দেখতে দেখতে একদম সময় শেষ। আজকে চলে আসছি কোথায় জানেন? আজকে একটা বাজারে চলে আসছি, আর কি কি নিব সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আর আজকে মনে হয় কয়েক যুগ পরে একটা ভিডিও এডিট করার একটু সময় পেয়েছি। ব্যস্ততার জন্য অনেক দিন হয়ে গিয়েছে যে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও, এবং এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা নাকি বাংলাদেশ থেকে ইতালিতে যাবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে যে আপনারা এই জিনিসটা যদি বাংলাদেশ থেকে ইতালিতে নিয়ে যান অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। আজকে আমি চলে এসেছি টঙ্গী বাজার। এই জায়গাটাতে মূলত আপনারা পাইকারি অনেক জিনিস পেয়ে যাবেন। যারা নাকি টঙ্গী অথবা ঢাকাতে অবস্থিত তারা তো সবাই চিনেন এই বাজারটাকে। তো আমি আসলে যখন ছোটকালে থাকতাম তখন আর কি ছোটকালে আমরা ঈদের শপিং করতে এই বাজারটাতে আসা হতো, কিন্তু আজকে কয়েক বছর পরে আমি আজকে এই বাজারটাতে এসেছি। আর এইটাকে একটু বলেন তো, এইটা হচ্ছে সয়াবিন। আমি চলে এসেছি একটা পাইকারি দোকানে। তো আব্বু সবসময় এই দোকানটা থেকে অনেক কিছু নেয়, তো আমি এখান থেকে কিছু গরম মশলা নেব। ইতালিতে গরম মশলা পাওয়া যায়, অনেকেই বলবেন যে হ্যাঁ পাওয়া যায়। তো আমি ভাবলাম যে আমি বাংলাদেশ থেকে এই জিনিসগুলো নিয়ে যাব। বিশেষ করে হলুদ এবং মরিচ, এই দুইটা জিনিস আমি ইতালি থেকে যেগুলো কিনে খাই ওইগুলো আমার কাছে ভালো লাগে না। আমি জানি অনেকেই কিনে খায়, আমিও গিয়ে কিনে খেয়েছি, কিন্তু আমি আসলে বাংলাদেশ থেকে যেগুলো যায় ওইগুলার টেস্ট এবং এইখান থেকে নেয়ার যে একটা আলাদা যে একটা টেস্ট ওইটা আসলে পাই না। আর মরিচগুলো তেমন মনে হয় যে আমার কাছে ঝাল হয় না। আমি যেহেতু ঝাল অনেক বেশি পছন্দ করি, তাই আমি এইখান থেকে হলুদ এবং মরিচ কিনতে আসছি আজকে। আর এইখান থেকে আমি সয়াবিন নিয়েছিলাম আর কিছু কিছু গরম মশলা নিয়েছিলাম। মশলা কিনে শেষ করে আমি চলে এসেছি এই ছোট ছোট বক্সগুলা কিনতে, যেহেতু আমি কিছু খাবার নিয়ে যাব। এর জন্য আর কি এই বক্সগুলো অনেক বেশি ভালো, এবং এই বক্সগুলো একদমই পাতলা এবং কম দাম। তো ভাবলাম এখান থেকে কয়েকটা বক্স নিয়ে যাই, খাবার নেওয়ার জন্য আমার কাছে অনেক বেশি সুবিধা হবে। আর এইখানে আমি চলে এসেছি শুকনা মরিচ কিনতে। এইখান থেকে আমি ঝাল ঝাল কিছু শুকনা মরিচ নিয়ে যাব ইতালিতে। তো ওইখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। অনেকে বলতে পারেন যে আপু ওইখানে কি পাওয়া যায় না? হ্যাঁ, ইতালিতে পাওয়া যায়, কিন্তু আমি যতগুলা কিনে খেয়েছি এই 14 মাসে আমার কাছে মনে হয়েছে যে আসলে ওইরকম ঝাল মরিচটা আমি ওইভাবে পাইনি। এই বাজারটা থেকে আমি কিন্তু পাইকারি দরেই সবকিছু কিনেছি এবং অনেক কম প্রাইসে কিনতে পেরেছি। তারপর হাঁটতে হাঁটতে দেখি এইরকম ফুচকার বস্তাগুলা রেখে দিয়েছে। বিশ্বাস করেন এই ফুচকাগুলো এইভাবে রাখা দেখে আমার না ফুচকার উপর থেকে রুচি চলে গেছে, এরকম একটা অবস্থা। মানে এত নোংরা অবস্থায় এইগুলা রাখা ছিল। তো আমি ভাবলাম একটা ভিডিও করে আসলে আপনাদের সাথে শেয়ার করে যে আসলে আমরা কি ধরনের ফুচকা খাই। কিন্তু তারপরেও হয়তো বা সাময়িকভাবে একটু খারাপ লাগলেও এই ফুচকা খাওয়া ছাড়া যাবে না ভাই। সকল কাজ শেষ করে আমি ভাবলাম যে আমার মোবাইলের উপরে প্রোটেক্টরটা লাগাই নেই, কারণ হচ্ছে এটা একদম হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। তো আমি যেহেতু ভিডিও বানাই, দেখতে দেখতে এই জিনিসটা আমার ভালো লেগেছিল এবং এই জিনিসটা আমি নিয়েছিলাম, কারণ ভিডিওর ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন হয়। আর আমি যেই জিনিসটা উদ্দেশ্য করে এই বাজারে আসা সেটা হচ্ছে এই শুটকিগুলা। ভাই, ইতালিতে যারা যাবেন বাংলাদেশ থেকে তারা অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের শুটকিগুলা নিয়ে যাবেন। ইতালিতে যে শুটকিগুলো আপনি পাবেন তার থেকে ভালো হয় যদি আপনি বাংলাদেশ থেকে আপনার পছন্দের শুটকিগুলা নিয়ে যান। তো এই ছিল আমার আজকের একটা ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। ইনশাল্লাহ ইতালিতে গিয়ে আবার আপনাদের সাথে সকল ধরনের ভিডিও শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের।